গুগল সিরিজ 9 এর কিছু রেন্ডারিং ইমেজ কিন্তু রীতিমতো ইন্টারনেট দুনিয়া কিন্তু সারা ফেলে দিয়েছে অলরেডি। তার সাথে আমি আরো শুনতে পারলাম যে এবারে গুগল পিক্সেল নাকি আমাদের বড় বড় যে বংশের দুইটা স্মার্টফোন রয়েছে স্যামসাং আর অ্যাপল, সেই দুইটা ব্র্যান্ডকে নাকি বিট করতে যাচ্ছে। কথাটা খুবই বেশি ইন্টারেস্টিং। আশা করা যাচ্ছে যে গুগল পিক্সেলের 9 সিরিজ গুলো নাকি মিড রেঞ্জের মধ্যেই তারা লঞ্চ করবে। সে রুমার্সের তথ্য অনুযায়ী আমি যেসব স্পেসিফিকেশন জানতে পারলাম সেগুলি আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এবার কিন্তু গুগল পিক্সেল 9 সিরিজের আপনার তিনটা স্মার্টফোন লঞ্চ হবে, গুগল পিক্সেল 9, গুগল পিক্সেল 9 প্রো এবং গুগল পিক্সেল 9 প্রো এক্সেল। তুমি যদি আপনি এর ডিজাইনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন এখানে ডিজাইনেও কিন্তু একটা বিগেস্ট চেঞ্জ এনেছে তারা কিন্তু আগের ডিজাইন তার ধরে রাখেন, এখানে কিন্তু তারা একটু নতুনত্ব এনেছে। তোমাদের স্মার্টফোনের ক্যামেরা মডেলটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু তারা চেঞ্জ এনেছে। আর এবার তারা কিন্তু রাউন্ড ফ্রেমের বদলে আমরা কিন্তু ফ্ল্যাট ফ্রেম ইউজ করেছে গুগল পিক্সেল 9 সিরিজ গুলোতে। গুগল পিক্সেল 9 এ কিন্তু ম্যাট ফিনিশ পাবেন, বাকি যে প্রো আর এক্সেল আছে ওখানে কিন্তু আপনি গ্লসি ফিনিশ পাবেন। এবং এই দুইটা চেঞ্জে কিন্তু এই ফোনটার লুকস আরো বেশি প্রিমিয়াম করে তোলে। ওভারঅল আপনি যদি ডিজাইন নিয়ে বলেন তাহলে বলতে পারেন যে গুগল পিক্সেল কিন্তু এবার তারা ডিজাইনে কিন্তু চেঞ্জ করতে পেরেছে। তবে ডিসপ্লে সেকশন নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল থাকতে পারে যে গুগল পিক্সেল 9 এ কিন্তু তারা 6.1 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে ব্যবহার করেছে, আর 9 প্রোতে কিন্তু তারা 6.5 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে ব্যবহার করেছে। আর যেটা 9 প্রো এক্সেল আছে সেটা কিন্তু তারা বিশাল একটি ডিসপ্লে ইউজ করেছে, অলমোস্ট 6.79, অলমোস্ট 8 ইঞ্চি। দ্বিতীয় যে আপনার লক্ষ্য করার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তার ক্যামেরাতে। আপনার গুগল পিক্সেল 9 যেটা রয়েছে ওখানে ব্যাকে কিন্তু থাকছে আপনার ডিউল ক্যামেরা সেটআপ, তবে যেটা 9 প্রো আর 9 প্রো এক্সেল যেটা রয়েছে সেখানে ব্যাকে কিন্তু পাচ্ছেন আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই স্মার্টফোনগুলোতে কিন্তু চিপসেট হিসেবে তাদের নিজস্ব চিপসেটই থাকবে গুগল টেনসর G4। স্মার্টফোনটা এখনো কি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে সেটা সম্পর্কে এখনো কোনো তথ্য জানতে পারি না, আর এসব তথ্য কিন্তু লিকস এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী কিন্তু ভিডিওটা মেক করা। তথ্যই কিন্তু 90 to 95% সময় কিন্তু সত্যি হয়ে থাকে, যেহেতু গুগল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্টফোনগুলো লঞ্চ করে আর সামনে কিন্তু অক্টোবর মাস আসতেছে, তাই সেই বিষয়টা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার বিষয় না। হয়তো গুগল সেই সময় কিন্তু এই স্মার্টফোনগুলোকে লঞ্চ করতে পারে। তবে যেহেতু স্মার্টফোনগুলো ফুল স্পেসিফিকেশন এখন রিভিল হয় নাই, যখনই এই স্মার্টফোনগুলো ফুল স্পেসিফিকেশন রিভিল হবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেজন্য কিছুই করতে হবে না, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। তবে প্রাইসিং এর ব্যাপারে অফিসিয়াল ভাবে কোনো তথ্য পাই না বিদেশে সেটা এই ভিডিওতে তুলে ধরতে পারছি না। তবে স্মার্টফোনগুলো যদি রিভিউ মিস দিতে না চান স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।